আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আরো একটা ব্লগ ভিডিওতে হাজির হয়ে গেলাম। এই যে সকাল, সকাল উঠে মানে আগে নাস্তার পর্ব শেষ করে ফেলছি। এখন আমি রান্নায় চলে আসছি। ওই যে আগে থেকে কেটে-কুটে রাখাই ছিল আরকি আমার। তো এখন আমি রান্না করতে আসছি। এখানে আজকে আমি মুরগির মাংস ঝাল করে রান্না করব আর ডাল করব। মানে হচ্ছে আজকে বেশি একটা কিছু করব না আরকি, ভাজি-ভুজি থাকবে না। ডালটা থাকবে কারণ হচ্ছে এ যেকোনো তরকারির সাথে ডাল তো একটা থাকেই, সবার বাসায়ই থাকে। তো এখানে আমি আগে থেকে আরকি মুরগিটাকে একটু ওই যে লেবুর রস আর হলুদ মরিচ আর একটু লবণ মাখিয়ে ওটাকে আমি তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি আরকি। তো তারপরে ওই যে সেই মাংস ভাজা তেল ছিল সেখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে সফট করে নিচ্ছি। এই তো সাথে এখন আমি মসলাগুলো দিয়ে দিচ্ছি আরকি। এখানে আমি মসলার মধ্যে আমি আসলে বাটা মসলাটা ইউজ করি বেশিরভাগ। গুঁড়া মসলা কমই ইউজ করি। তার কারণে আমি এখানে মানে আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা আর গরম মসলাটাও আমি বেটে দিই। কারণ হচ্ছে দাঁতের নিচে পড়লে আমার ভালো লাগে না। তাই আরকি। তো এখানে গরম মসলা বাটাও দিয়েছি। আর গুঁড়া মসলার মধ্যে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ওই যে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আরকি মসলাটাকে এখন তেলের মধ্যে একটু ভেজে নিব ১-২ মিনিট। মসলাটা আসলে তেলের মধ্যে একটু ভাজলে কি হয়, মসলার মানে কাঁচা যে স্মেলটা সেটা চলে যায় আরকি। তো তার জন্য আরকি আমি সবসময়ই চেষ্টা করি আরকি তেলের মধ্যে মসলাটাকে আগে কিছুক্ষণ ভেজে নিতে। এই তো এখন আমার মসলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আরকি। পানি দিয়েও আমি মসলাটাকে কষাবো আরকি কিছুক্ষণ। আজকের মুরগিটা আমি আসলে একটু ঝাল করে রান্না করব। আলু দিব আরকি। ২-৩ টা আলু দিচ্ছি সাথে ছোট সাইজের। আর মাংসটাকেও আমি ছোট করে কেটে নিছি। কারণ হচ্ছে ফার্মের মুরগি এমনিতেই মাংস বেশি তো এটা মানে মোটা করে যদি কাটা হয় তাহলে দেখা যায় মসলা ভালোভাবে ঢুকে না আরকি মাংসের ভিতরে। তো এই তো এখানে আমার মসলাটা কষানো হয়ে গেছে। আমি ওই যে আলু আগে থেকে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিছি আর সাথে আরকি ওই যে মুরগিটা ভেজে রাখছিলাম যে ওইটাও দিয়ে দিছি। দিয়ে এখন মসলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। ফার্মের মুরগি রান্না করতে আসলে বেশি পানি লাগে না। তাও আমি আরকি একটু ঝোল রাখবো তো সেই অনুসারে এখানে পানি দিয়ে দিচ্ছি আরকি। এই তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন ঢাকা দিয়ে আরকি মানে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আরকি মানে সেদ্ধ হয়ে আসলে আমি এখানে টমেটো ফালি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আরকি ঝোলটাকে মাখা করে নামিয়ে ফেলবো আরকি। এখানে মুরগির সাথে টমেটোটা যদি না দিতে চান কেউ তাহলে এক মানে ১ ফালি লেবুর রস চিপে দিলেও হবে। অ্যা ওরকমই টেস্ট আসবে আরকি। কিন্তু আজকে আমার কাছে টমেটো ছিল তাই আমি দিছি। মাঝে আমি টমেটো যদি না থাকে না তখন আমি লেবুর রস দিই। ওটা দিলেও কিন্তু টেস্টটা ভালো আসে। আগে আমি এই ফার্মের মুরগিটা না খেতে পারতাম না। এখন এখন খেতে এখন দেখি যে ভালো লাগে। তাই আমি প্রায়ই এটা এরকমভাবে ভুনা করে আরকি রান্না করি। ভুনা না মানে হালকা ঝোল রেখে আরকি আমি রান্না করি। আমার বাসায় সবাই এভাবে পছন্দ করে মুরগিটা। এই তো আমার এখানে মাংসটা রান্না হয়ে আসছে আরকি। এরপর আমি আরকি মাংস আরো একটু ঝোল কমলে নামিয়ে নিবো আরকি। তো এখানে রান্না করতে আমার একটু খিদে লাগছে। তো আমি কালকে আরকি বাজার থেকে এই পেঁপেটা আনছিলাম। পেঁপেটা এত মিষ্টি হয়েছে কি বলবো আর। মানে কয়েকদিন থেকে পেঁপে আনি বাজার থেকে কিন্তু অতটা মিষ্টি লাগে না। কিন্তু এই পেঁপেটা না অনেক মিষ্টি হইছে। আসলে এই দুপুর টাইমে মানে ১২টা ১২:৩০ দিকে যদি হালকা কিছু নাস্তা খেতে ইচ্ছে করে তো সেই জায়গায় আসলে বিস্কিট-টিস্কিট না খেয়ে এরকম একটু ফল খেলে আমার মনে হয় শরীরের জন্য আরকি ভালো উপকার আরকি। আমি তো চেষ্টা করি মাঝে এরকম ফল আরকি এই টাইমে খাওয়ার জন্য। বেশিরভাগই আমার এই টাইমে খাওয়া হয় অথবা বিকালে।
ফলটা খাওয়া হয় আর কি। এই যে আগে থেকে ডালটা আমি ঘুটে রাখছি, এখন আমি আর কি ভাগারটা দিয়ে দিলাম।